হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ দ্বীপ প্রকাশনের ডক্টর গৌতম মল্লিকের লেখা ভূ পরিচয় ও পরিবেশ দশম শ্রেণীর ভূগোল বই থেকে আঞ্চলিক ভূগোল পঞ্চম অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশের অনুসরণের প্রশ্নোত্তর আলোচনা করব। আজকের পাঠে তোমরা বিভাগ ছয়ের ভারতের রেখা মানচিত্রের উপযুক্ত নাম ও প্রতীকসহ চিহ্নিতকরণ দেখাবো, যার মান 1 প্রত্যেকটা। দেখো 1 থেকে 10 নম্বর পর্যন্ত আছে। দেখো 6-এর 1 আছে একটি ধান উৎপাদক অঞ্চল পশ্চিমবঙ্গ। দেখো এইখানে ম্যাপ করেছি। 6-এর 2 আছে, দেখো পশ্চিম ভারতের তুলো বলয় গুজরাট, এইখানে করেছি। দেখো 6-এর 3 দেখো ভারতের গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব, তোমরা এখানে পয়েন্টিং করবে পাঞ্জাব। 6-এর 4 দেখো ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ, দেখো এইখানে পয়েন্টিং করবে। 6-এর 5 দেখো ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও, তোমরা এইখানে মানচিত্র করবে 6-এর 5। 6-এর 6 দেখো পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র দুর্গাপুর, তোমরা এইখানে মানচিত্র করবে দুর্গাপুর 6-এর 6। 6-এর 7 দেখো পূর্ব ভারতের একটি পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র হলদিয়া, তোমরা এই মার্কটা করবে 6-এর 7 হলদিয়া। 6-এর 8 দেখো দক্ষিণ ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র চেন্নাই, তোমরা এইখানে মার্কটা করবে 6-এর 8 চেন্নাই। 6-এর 9 দেখো উপকূলীয় অবস্থানে নির্মিত একটি বৃহদায়তন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র বিশাখাপত্তনম, এর পয়েন্ট করবে এখানে 6-এর 9 বিশাখাপত্তনম। 6-এর 10 দেখো ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র বেঙ্গালুরু, এটা করবে 6-এর 10 এইখানে পয়েন্টটা করবে। 6-এর 11 দেখো চণ্ডীগড়, তোমরা এইখানে মার্ক করবে 6-এর 11। 6-এর 12 দেখো শিলিগুড়ি, তোমরা এইখানে মার্ক করবে শিলিগুড়ি 6-এর 12। 6-এর 13 দেখো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, এটা হবে কোচি, তোমরা এইখানে মার্ক করবে কোচি। 6-এর 14 দেখো পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর কলকাতা, তোমরা এইখানে মার্ক করবে। 6-এর 15 দেখো ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি, তোমরা এইখানে মার্ক করবে দিল্লি 6-এর 15। 6-এর 16 দেখো ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদ, এখানে মার্ক করবে 6-এর 16 হায়দ্রাবাদ। 6-এর 17 দেখো পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র হুগলি, তোমরা এইখানে মার্ক করবে 6-এর 17। 6-এর 18 দেখো বিশাখাপত্তনম বন্দর, তোমরা এইখানে মার্ক করবে বিশাখাপত্তনম বন্দর। 6-এর 19 দেখো দক্ষিণ উপকূলের একটি মহানগর চেন্নাই, তোমরা এইখানে মার্ক করবে। 6-এর 20 দেখো একটি কফি উৎপাদক অঞ্চল, কফি উৎপাদক অঞ্চলে এইখানে করে মার্ক। নেক্সট দেখো 6-এর 21 ভারতের রুর অঞ্চল, তোমরা এইখানে মার্ক করবে 6-এর 21। 6-এর 22 দেখো পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর মুম্বাই বন্দর, তোমরা এইখানে মার্ক করবে মুম্বাই বন্দর। 6-এর 23 দেখো উত্তর ভারতের বৃহত্তম মহানগর দিল্লি, তোমরা এখানে মার্ক করবে দিল্লি। 6-এর 24 দেখো উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল আসাম, করবে এখানে মার্ক করবে আসাম। 6-এর 25 দেখো পশ্চিমাঞ্চলের একটি পেট্রো রসায়ন শিল্পাঞ্চল হলদিয়া, তোমরা এইখানে মার্কটা করবে 6-এর 25 হলদিয়া শিল্প। 6-এর 26 দেখো পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর চেন্নাই, তোমরা এইখানে মার্ক করবে চেন্নাই 6-এর 26। 6-এর 27 দেখো উত্তর ভারতে একটি গম উৎপাদক অঞ্চল, তোমরা এইখানে মার্কটা করবে পুরোটাই একটি গম উৎপাদক অঞ্চল। 6-এর 28 দেখো পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, তোমরা এইখানে মার্কটা করবে 6-এর 28 দুর্গাপুর। 6-এর 29 দেখো দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর
এটা অবশ্যই চেন্নাই হবে, তোমরা এখানে করে দেবে চেন্নাই। 6:30 দেখো মুম্বাই, অবশ্যই এখানে করে দেবে মুম্বাই। বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।